আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী সহ বিশ্বের নানা প্রান্তে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশে থাকা আমাদের সকল স্বজনদেরকে সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবসের শুভেচ্ছা। আগামী ২ ডিসেম্বর এই দিবস উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে আরব আমিরাত। আমিরাতের প্রধান প্রধান সড়কগুলো সহ সব আবাসিক ভবন, গাড়ি, সরকারি, আধা-সরকারি সব ধরনের প্রতিষ্ঠানের শোভা পাচ্ছে বর্ণিল সাজ। তার পাশাপাশি জাতীয় পতাকায় সুশোভিত হচ্ছে এই দেশের প্রতিটি জনপদ। ১৯৭১ সালের ২ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের চাইতে ১৪ দিনের ব্যবধানে স্বাধীন হওয়া এই দেশ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নাগরিক নিরাপত্তা সহ অনেক কারণেই ইতিমধ্যে এই দেশ বিশ্ববাসীর নজর কেড়েছে খুব সহজে। এই দিবস উপলক্ষে মূলত সংযুক্ত আরব আমিরাতের সব প্রদেশ দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, ফুজাইরা, রাস আল খাইমা সহ সব প্রদেশে আরব সংস্কৃতির সবকিছুই ফুটে উঠেছে। উৎসব আয়োজনে ব্যস্ত সবাই। কেবলমাত্র স্থানীয়রা নয়, স্থানীয়দের পাশাপাশি যারা এই দেশে থাকে অভিবাসীরাও এই দেশে এই দিবসটি খুব ভালোভাবে যেন উদযাপন করতে পারে সেজন্য চলছে সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে ২,৯৩৭ জন বন্দীকে। আমাদের জুলাই বিপ্লবে আটক হওয়া কিছু ভাইও এই ক্ষমার আওতায় এসেছেন। প্রিয় আমিরাত প্রবাসী ভাইয়েরা, দীর্ঘ সময়ের এই পথ চলায় এই দেশে আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আমিরাত সরকার কর্তৃক নিবন্ধিত অর্থাৎ রেজিস্টার্ড সংগঠন বাংলাদেশ সমিতি। এছাড়াও রয়েছে এই দেশে আমাদের জনতা ব্যাংক, তার পাশাপাশি রয়েছে আবুধাবি ও রাস আল খাইমায় ২টি বাংলাদেশি স্কুল। এই দেশের নির্মাণ শ্রমিক থেকে শুরু করে এই দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদের ইমাম, খতিব সহ সরকারি, বেসরকারি পর্যায়ের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে বাংলাদেশি, যারা নিজ নিজ অবস্থানে সুনামের সহিত এই দেশে বসবাস করছেন। কিন্তু অতি সম্প্রতি আমাদের দেশের ভাইদের কিছু কারণেই ২০১২ সাল থেকে এই দেশে ভিসা বন্ধ হওয়ার পরে মূলত আনুষ্ঠানিকভাবে আমাদের আর ভিসা চালু হয় নাই। সর্বোপরি মাঝে মধ্যে চালু হলেও আবার বন্ধ, আবার চালু। কিন্তু এই বন্ধের ভিতরে আমরা যে বিষয়টি পরিলক্ষিত করেছি যে কোনো না কারণেই এই দেশের সরকার ভিসা বন্ধ করুক, কিন্তু আমাদের দেশে দেশীয় ভাইরা সেই বন্ধ রাস্তাকে কোনো না কোনো ভিন্ন উপায়ে সচল রাখার চেষ্টা করেছেন, যার ফলস্বরূপ আমরা সব দিকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমিরাতের এই জাতীয় দিবস উপলক্ষে আমরা সকল প্রবাসীকে বলবো, আমরা সকলেই এই দেশে এক একজন অ্যাম্বাসিডর। তাই দেশের ভাবমূর্তি উজ্জ্বলে আমরা আবারও নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে ভালোভাবে কাজ করব, যাতে করে আমরা আমাদের কর্মের মাধ্যমে পরিচয় করে দিতে পারি আমরা ভালো মানুষ, আমরা কর্মে ভালো, সব দিকে ভালো। আমিরাত যেভাবে আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমরা আমাদের পরিবারকে যেভাবে সমৃদ্ধ করছি, আমরা ভালো কাজের মাধ্যমে এই দেশে আমরা টিকে থাকতে চাই, আমাদের সুখ্যাতি ছড়িয়ে দিতে চাই। যারা এই দেশে আছেন, বসবাস করছেন, একে অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন, যার ফলে এই দেশে আমরা যেন আমরা যেভাবে ভালোভাবে ছিলাম সেভাবে থাকতে পারি সে প্রত্যাশা করছি সবাইকে। সবাইকে আবারও আমিরাতের জাতীয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।